আম্মু কালকে তো মিষ্টি কিনলে দাদির জন্য রাখছাও। মিষ্টি তো দাদিক দিমু কে, মিষ্টি হলো অল্প করে মিষ্টি। আম্মু দাদি কিছু দিবা পালি কও, অল্প মানুষে খিলাইলে কখনো ফুরায় না। সঞ্চারিপ, তুই আর তোর দাদির কথা নিয়ে আসবি না আমার কাছে, চুপ থাকবি সব সময়। আম্মু তুমি একদিন প্রস্তুত থাকো, তুমি একদিন দাদির মতো হবে, আর উচিত কথা কইলে দোষ। আম্মু তুমি এত কষ্ট হইরা যত্ন করতে চাও আর এত কষ্ট হইরা ভাত খিলাইতে চাও, তোমার কষ্ট হয় না আম্মু? আমার তো কষ্ট তো হয় বাবা, একটা গাছ যেবা ছোট থেকে কষ্ট করে লাগায় লালন পালন করে বড় করা লাগে, ঠিক তেমনি একটা সল মানুষ করতে এরকম একটা মায়ের অনেক কষ্ট হয়। আম্মু আমি যদি বড় হয়ে বিয়ে করে বউ না আলাদা খাই তখন তোমার কষ্ট হবো না? হ বাবা, আমার তো কষ্ট হবই, এত কষ্ট করে বড় করতেছি। আম্মু আমার দাদি তো আমার আব্বু কষ্ট করে তোমার মতো বড় করছে, আমার আব্বু তো বিয়ে করে আলাদা খায়, তাই তো আমার দাদিরও কষ্ট হয়। সঞ্চারিপ, এত পাকনা পাকনা কথা কনে মনে, তুই চুপ থাকে। আম্মু তোমারও দিন সামনে আসতে, তুমি প্রস্তুত থেকো। হন সেই দিন আসতে মেলা দেরি। উচিত কথা কইলে তো যেটাও ভালো বলো। আব্বু তুমি আমার কথা আর কতদিন শুনবে? তোমার মায়ের কথা শুনবো না কার কথা শুনবো? আমার কথা শুনে দাদা দাদি কষ্ট দাও কে? দাদা দাদি কষ্ট হইলে মানুষ করছে না, তুমি এত তাড়াতাড়ি দাদা দাদি ভুলে গেলাও। তোমার দাদা দাদি আমাকে ভালোই বাসে না, অন্য বেটা গাড়ি না তোমার দাদা দাদি হচ্ছে মাথা তুলে রাখে। তোমার আম্মুর কথা শুনবো না কার কথা শুনবো? আমিও বড় হইলে তোমাকে ভাত খাবো দিব না, খালি কষ্ট দিব। তো ভালো কথা কইলি পারে তুই তোর দাদা দাদির পক্ষ নেস। হ্যাঁ চুপ থাক। উচিত কথা কইলে যে তোমাদের দোষ হয়। আম্মু আজকে হঠাৎ করে গোস্ত রান্না খাও, কারণ কি? ওই আর কইস না, তোর নানি আর তোর নানা আসতেছে, সেই জন্য গোস্ত রানতেছি। না না নানি আসতেছে, দাদা দাদি খবর দিলে না তো? গোস্তই অল্প, তোর দাদা দাদি কেসবার অনেক বকে, তোর নানা নানি এসে ঘুরে যায়, তারপর তোর দাদা দাদি আসবনি। নিজের বাপ মায়ের বেলা তো ঠিকই বুঝলে, আর দাদা দাদির বেলা বুঝল না। হে কথা তো কবার কই নেই, তুই হিন্দিকে যা সর। উচিত কথা কইলে তো নিজেটা ভালো বুঝো। আব্বু আমি কত সুন্দর সুন্দর ছবি ছাড়ি, ভিডিও ছাড়ি, কেউ লাইক কমেন্ট করে না, এজন্য আমার মন চাই না ভিডিও বানাইতে। এত কষ্ট হইয়া শিক্ষামূলক ভিডিও বানাই, কেউ লাইক কমেন্ট করে না। রাগ করো না বাবা, সবাই তোমাকে লাইক কমেন্ট করবো। তুমি তোমার আঙ্কেলদেরকে সুন্দরভাবে বলো যে আঙ্কেলরা এত সুন্দর সুন্দর ভিডিও বানায়, লাইক কমেন্ট করেন। কও আঙ্কেলরা সবাই আমার ভিডিও লাইক কমেন্ট করে দিবেন যেন আমি তাড়াতাড়ি আগে যাই। আচ্ছা জারিফের আম্মু বলো। জারিফে তো কষ্ট করে লালন পালন করে বড় করতেছি, তাই না? হ্যাঁ। এখন জারিফ যদি বড় হয়ে বিয়ে করে আলাদা খায় বা আমাদেরকে না দেখে, সেই ক্ষেত্রে কি করবা? কি করবো, কষ্ট হইবই, কিন্তু একটা জিনিস বোঝা লাগবো, ছেলে যখন বিয়ে করবো তখন মনে করো পরের বাড়ি থেকে একটা মেয়ে আসবে, ঠিক আছে, তাদের বাপ মা আত্মীয় স্বজন সবাইকে ফেলে দিয়ে আমাদের কাছে আসবে, মানে আমাদের কাছে আসবে, তাহলে আমাদের তাকে সম্মান দিয়ে চলতে হবে। আর যখন আলাদা খাবে সমস্যা নাই। না, অনেক অনেক বাপ মা আছে না, যে ছেলে যদি বিয়ে করে আলাদা খায় বাবা মা হচ্ছে ছেলেকে অনেক অভিশাপ করে, এগুলা করবা নাকি তুমি? এটা করা ঠিক না, কারণ এরকমই তো চলে আসতেছে, এরকমই হইতেছে। যাই হোক, তুমি খুব ভালো বুঝতে পারছো, ধন্যবাদ তোমাকে।